হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অনুশ্রী তুহিন সিরিজ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সাথে একটা নতুন ডেলি ব্লগ শেয়ার করছি। দিনটা ছিল 17ই আগস্ট, আমার পুচুর জন্মদিনের পরের দিন। আজ আমরা সকাল সকাল আমি, পুচু আর পুচুর পাপা রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছিলাম দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। তাহলে চলো ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে লাইক করতে ভুলো না। আমরা 7:40-এ ট্রেনটা ধরার জন্য শক্তিগড় এসে গেছিলাম। আর পুচুর পাপা গেছিলো টিকিট কাটতে, আর আমি আর পুচু ওয়েট করছিলাম। তারপর আমরা এখন ট্রেনের অপেক্ষায়। আমরা জাস্ট 5 মিনিট আগে এলে এর আগে ট্রেনটা পেয়ে যেতাম, ঠিক আছে, অসুবিধা কিছু ছিল না। তারপরেই আমাদের ট্রেন আসছিল এবং আমরা এবার উদ্দেশ্যে রওনা দেব দক্ষিণেশ্বরে। আর এটা আমার প্রচুর প্রথম ট্রেন জার্নি। আমার প্রচুর এনজয় করেছে। ও তো লাফাতে লাফাতে প্রচণ্ড এনজয় করতে করতে গেছিলো। ভেবেছিলাম যে ও বোর হবে কিনা, না যাই ও বেশ আনন্দ করেই সমস্ত যাত্রাটা নিয়েছে। চলো আমরা পৌঁছে যাই, তারপর তোমাদের সাথে দেখা হবে। আমরা বালিতে ট্রেন থেকে নেমে বাই বাস দক্ষিণেশ্বর এসেছিলাম। আর তারপরে আমরা মন্দিরে প্রবেশ করে গেছি। প্রথমে আমরা স্নান সারবো আর তারপর মায়ের পুজো দেব। আমাদের প্রথমে ও পুজোকে নিয়েছিল, আমি গঙ্গা স্নান করে চেঞ্জ করে নিয়ে তারপর পুজোকে খাইয়ে নেবো। আর তারপর সেই সময় স্নান করে নেবো, কারণ অনেকটা সময় পুজো খাওয়া হয়নি। সেই বাড়ি থেকে আসার সময়ও খেয়ে এসছে, আর এখনও পুজো কিছু খায়নি। প্রায় 2.5-3 ঘন্টা হয়ে গেছে। ওকে খাইয়ে নিয়ে তবেই পুজো দিতে যাবো। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে। তাহলে চলো, আমার পুজোর খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা পুজো দিতে যাচ্ছি। আমরা এখান থেকেই সমস্ত পুজোর জিনিস কিনে নিয়ে মায়ের পুজো দিই। আর তারপর আমরা রওনা দিই আদ্যাপীঠের উদ্দেশ্যে। আমরা আদ্যাপীঠে গিয়ে মায়ের প্রসাদ খাওয়ার ইচ্ছে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি। তারপর আমরা আদ্যাপীঠ পৌঁছাই, তখন প্রায় বাজছে 12টা। মায়ের তখন আরতি হচ্ছিল না, আরতিটা শেষ হয়ে মাকে যেসব পুজো দেওয়া হয় সেই সমস্ত কাপড় চেঞ্জ করে করে পুরোহিত মশাই পরাচ্ছিলেন। কি অপূর্ব লাগছিল দেখতে। প্রতিটা শাড়ি মাকে পরানো হচ্ছিল, মানে যত শাড়ি মায়ের পুজোয় পড়েছে সমস্ত শাড়ি মাকে পরাচ্ছিল। আর দেখতে কি ভালো লাগছিল, সেটা তোমাদের অনেকটা দূর থেকে দেখতে হচ্ছিল, কারণ ওই মন্দিরটায় যাওয়ার আর মানে এখন আর প্রবেশপথটা বন্ধ করে দিয়েছে, এই দূর থেকেই দেখতে হচ্ছিল। আর দেখতে সত্যিই যেন মনটা ভরে যাচ্ছিল। তারপর আমরা গিয়েছিলাম খাওয়ার জায়গায়, টোকেন কেটে খেতে বসেছিলাম। প্রথমেই ছিল বেগুনি, বাসন্তী পোলাও, চানা মটর, ভাত, সব রকম সবজি দিয়ে একটা তরকারি, খিচুড়ি, আবারও একটা পাঁচমিশালি সবজি, পায়েস, চাটনি দিয়ে খাবার শেষ করলাম। খেয়ে একদম পেট পুরো ভর্তি। আর এখন আমরা আদ্যাপীঠেই একটা জায়গায় বসেছিলাম। আর ওই যে আমার পুচকু নাচানাচি চলছে, পুচকুকে এই ফাঁকে সিরিয়াল একটা খাইয়ে দিয়েছিলাম। আর ও সেই সকাল থেকে এখনও ফুল এনার্জি, ওর এনার্জি কখনো লস হয় না, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 2-2:30। কিছুক্ষণ রেস্ট নেব, তারপরেই বেরিয়ে যাব। ইচ্ছে ছিল বেলুড় যাওয়ার, কিন্তু পুচকুকে নিয়ে আবার এতটা জার্নি করা সম্ভব নয়, সেই জন্য আজ আর বেলুড় যাব না, অন্য কখনো একবার যাওয়ার চেষ্টা হবে। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন আমরা বাড়ির পথে রওনা দেব। আশা করি তোমাদের আমার ভিডিওটা খুব ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলের সুস্থতা কামনা করি। নতুন একটা ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।